আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজার আর স্বাস্থ্যকর, বিশেষ করে আমার একটি পছন্দের রেসিপি দেখার জন্য। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন, আজ তৈরি করছি খুবই মজার ফ্রুটস কাস্টার্ড। ফ্রুটস কাস্টার্ড তৈরি করতে কাস্টার্ড পাউডার তো লাগবেই, আর এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আমরা সবাই বাজারের কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড তৈরি করে থাকি, কিন্তু অনেক সময় হাতের কাছে অ্যাভেলেবেল না থাকায় কাস্টার্ডটা বানানোটা বেশ ঝামেলা মনে হয়। আজ কাস্টার্ড পাউডার তৈরির রেসিপি সহ ফ্রুটস কাস্টার্ড বানানোর পুরো রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। সহজ এই রেসিপিটি আশা করছি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই ব্লেন্ডারে 2 কাপ চিনি খুব মিহি করে ব্লেন্ড করে নেব, যেন ব্লেন্ড করার পর সাদা পাউডারের মতো দেখা যায়। ইচ্ছা করলে আপনারা এখানে আইসিং সুগারও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দেব আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর সেই সাথে অ্যাড করে দিব আধা টিস্পুন পরিমাণ ফুড কালার। এবার ফ্লেভারের জন্য অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। এবার সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি কাস্টার্ড পাউডার। এটা ফ্রিজে রেখে প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারবেন। তবে সংরক্ষণের আগে অবশ্যই একটি স্টেপ ফলো করতে হবে। এই মিশ্রণে যেহেতু লিকুইড ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, তাই কাস্টার্ড পাউডারটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। চেলে নেওয়ার কারণে পাউডারের ভিতরে বাতাস ঢুকবে এবং এর ভিতরে কোনো লাম্পস থাকবে না। তো স্ট্রেনারের সাহায্যে সবগুলো পাউডার চেলে নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটা পরিষ্কার শুকনো কোনো এয়ারটাইট পাত্রে রেখে দিতে হবে। ঘরে বানানো এই কাস্টার্ড পাউডার দিয়ে ফ্রুটস কাস্টার্ডটা তৈরি করব। ফ্রুটস কাস্টার্ডটা তৈরি করার জন্য টোটাল 8 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, যা নাকি 1 লিটার মিল্কের জন্য প্রয়োজন হবে। এবার নর্মাল টেম্পারেচারে থাকা আধা কাপ মিল্ক দিয়ে পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে নেব এবং চলে যাব কাস্টার্ড তৈরি করার মূল প্রিপারেশনে। এবার কাস্টার্ডটা তৈরি করার জন্য 1 লিটার অর্থাৎ 4 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার চুলার হিটটা হাইতে রেখে মিল্কটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আদারওয়াইজ মিল্কে শর চলে আসবে, যা নাকি ভালো লাগবে না। তাই কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যেন কোনো শর না পড়ে। 6 থেকে 7 মিনিট অনবরত নাড়াচাড়া করে মিল্কটা জাল দিয়ে কিছুটা টানিয়ে নিতে হবে। আর তখনই অ্যাড করে দেব আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এই পর্যায়ে একটা টিপস বলবো, কাস্টার্ড পাউডারের এই লিকুইড মিশ্রণটা যাতে দুধে জমাট বেঁধে না যায়, সেই জন্য কিছুটা গরম মিল্ক দিয়ে একটু মিক্স করে নিব এবং আস্তে আস্তে মিল্কে ঢালতে থাকবো। কাস্টার্ড পাউডারের লিকুইড মিশ্রণটা ঢালতে থাকবেন আর অন্য হাতে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন দুধের মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এবার কাস্টার্ডের মিশ্রণটাকে একটু মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। মিষ্টির ব্যাপারটা সম্পূর্ণই আপনার উপর, বেশি দিতে চাইলে বেশি আর কম দিতে চাইলে কম, কারণ কাস্টার্ড পাউডার তৈরি করার সময় চিনি দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এটা না দিলেও পারেন, তবে দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে। চুলার হিটটা মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট জাল করতে থাকবো। এক পর্যায়ে দেখা যাবে কাস্টার্ডের ঘনত্বটা অনেকটাই থকথকে হয়ে গিয়েছে। সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। এটা চুলা থেকে নামিয়ে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে চলে আসে। এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসবে। রুম টেম্পারেচারে চলে আসলে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়ে ঠান্ডা করতে হবে, কারণ ফ্রুটস কাস্টার্ডটা ঠান্ডা খেতেই ভালো লাগে। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। যেহেতু ফ্রুট কাস্টার্ড তৈরি করছি, তাই এখানে কিছু ফ্রুটস মিক্স করে দেব। তাই আমি এখানে কলা, 2 কালারের আঙ্গুর, অ্যাপেল ঠিক এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমার ঘরে যা ফ্রুটস ছিল তাই আমি ইউজ করেছি। আপনারা সিজনাল যে কোনো ফ্রুটস আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন। এবার কেটে রাখা ফ্রুটসগুলো একে একে দিয়ে দিব। যে সকল ফ্রুটস থেকে রস বের হয় তা ইউজ না করাই ভালো, সেই সাথে টক জাতীয় ফলও ইউজ না করাই ভালো। এবার ফ্রুটসগুলো কাস্টার্ডের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। অতিথি আপ্যায়ন বা ঘরোয়া কোনো পার্টিতে কাস্টার্ডের মিশ্রণটা আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। শুধুমাত্র পরিবেশনের সময় ফ্রুটসগুলো অ্যাড করে নেবেন। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল। ঘরেই তৈরি করুন স্বাস্থ্যসম্মত কাস্টার্ড পাউডার এবং যখন তখন ফ্রুটস কাস্টার্ড বানিয়ে নিন। আজ অবশ্যই রেসিপিটি তৈরি করে কমেন্ট করুন কেমন হয়েছিল আপনার ফ্রুটস কাস্টার্ড রেসিপিটি। সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।